আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছেন এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং রয়েছে ইনস্টাগ্রাম এবং টিকটকে। বিশেষ করে আমি ইনস্টাগ্রামে ঢুকলে এই ধরনের ভিডিওগুলো দেখতেই পছন্দ করি। তো যদি আপনি এই ধরনের ভিডিও ক্রিয়েট করা শিখতে চান তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওপেন করতে হবে পিক্সেল ল্যাব। যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আই হোপ আপনাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। যদি না থাকে প্লে স্টোর থেকে অথবা আমাদের টেলিগ্রাম থেকে ইনস্টল করে নেবেন। ডিফল্ট টেক্সটটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর উপরে 3 ডটে ক্লিক করতে হবে, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ব্যাকগ্রাউন্ডগুলো লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে চুজ করবেন। অবশ্যই আপনারা এখান থেকে 9:16 এই রেশিওটি সিলেক্ট করবেন এবং রাইট বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে এটা রেশিও চেঞ্জ করতে পারেন, তার জন্য 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে সেট করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করেও এটা করতে পারবেন। দেন নেক্সট স্টেপে আমরা টেক্সট অ্যাড করব। এর জন্য এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, কর্নারে একটা টেক্সট চলে আসবে, এটাকে টেনে মাঝখানে নিয়ে আসবো। দেন ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেব। এরপর আমরা যে স্ট্যাটাস লিখতে চাই সেটা এখানে লিখে দেব। তো দেখুন আমি একটি স্ট্যাটাস কপি করেছি। তো আমরা এটাকে সাজানোর জন্য এইভাবে এটাকে আলাদা একটা অংশ করব এবং এটাকে আলাদা অংশ করব। এখান থেকে স্পেসগুলো কেটে দিলাম, দেন ওকে বাটনে চাপ দেবো। এরপর টেক্সটটাকে এভাবে বড় করে দিচ্ছি, লাইক এভাবে। নেক্সট চলে আসবো আমরা কালার অপশনে। এখানে অনেকগুলো কালার দেখতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। তো আমি রেড কালারটা দিয়ে দিলাম, এরপর রাইট করে দেবো। তারপর আরেকটা অপশন রয়েছে পেন্ডিং, এটাকে এইভাবে হালকা করে বাড়িয়ে নেবেন। দেন রাইট বাটনে ক্লিক করবেন, চলে আসবেন ফন্ট অপশনে। পিক্সেল ল্যাবের এই ভার্সনটি ইউজ করলে আপনার ডিফল্ট এখানে অনেকগুলো বাংলা এবং ইংরেজি ফন্ট পেয়ে যাবেন, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অথবা মাই ফন্টে ক্লিক করে আপনারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে ইউজ করতে পারবেন। তো আমি এখানে ব্যবহার করছি LI মাহফুজ AK ইউনিকোড, এটা ফ্রি ফন্ট, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেন রাইট বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে আসলো। আপনি চাইলে এখানে মাত্রালতা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। আমি এই PNG গুলো দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এটাকে আমি অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছেন এটা হোয়াইট কালার। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে রেড করে দেবো। ওকে রাইট, দেন এটাকে ছোট করে দিচ্ছি এভাবে। এরপর টেক্সটে এই সাইডে এভাবে সুন্দর করে বসাই দেব। চাইলে এটাকে কপি করতে পারেন এবং এভাবে এটাকে রোটেট করে এই সাইডে একটা বসাই দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এরপর আমরা এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করব, এই অপশনে ক্লিক করে টেক্সট এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করব, বাকি যে অংশটুকু থাকবে সেটা এখানে লিখে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে আসলো। এরপর ফার্স্ট অফ অল কালারটা পরিবর্তন করব, আমি এখানে একদম ব্ল্যাক কালারটি দিচ্ছি। তারপর চলে আসবো এদিকে ফন্ট, এখান থেকে আপনি যে কোনো ফন্ট চুজ করতে পারেন। তো আমার কাছে এই ফন্টটা অনেক ভালো লাগে স্ট্যাটাসের ক্ষেত্রে, আমি এটা ইউজ করছি। দেন এখান থেকে অ্যাঙ্গেলটাকে ঠিক করব, মিডল সেট করে নেব। তারপর এটাকে এইভাবে সুন্দর করে অ্যালাইন করে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের এরকম একটা স্ট্যাটাস ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারেন এইভাবে। আচ্ছা আমরা এখান থেকে ফন্টটা পরিবর্তন করে দেখি, এই ফন্টে অনেক ভালো লাগছে, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। এভাবে ছোট বড় করে দেখবেন, যেভাবে সুন্দর লাগে সেভাবে সেট করে নেবেন। তারপর এখান থেকে মাঝখান অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। আপনার যদি ফটো থাকে আপনি চাইলে ফটো এভাবে অ্যাড করতে পারেন। তো আমি এটাকে রোটেট করে নিচ্ছি। ওকে, ফটোকে এখানে অ্যাড করার পর আমরা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব, সার্কেলটিকে সিলেক্ট করব, স্কোয়ার সাইজটি নেব, দেন এটাকে ছোট করে জাস্ট এতটুকু রাখবো। এরপর ওকে, দেন এটাকে ছোট করে দেবো এভাবে। আপনি চাইলে এই জায়গায় এটাকে আপনার ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এখান থেকে অবশ্যই আপনার স্টকটাকে এনেবল করবেন এবং স্টক ওয়েটটা বাড়াই দিবেন। চাইলে স্টকের কালারও এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর চলে আসবো শ্যাডো অপশনে, এটাকে আমরা এনেবল করব এবং এভাবে বাড়িয়ে নেব। আচ্ছা আমরা স্টকের কালারটি হোয়াইট দিচ্ছি। ওকে রাইট, নেক্সট আপনারা চাইলে শেপ অপশনে ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করতে পারেন। তার জন্য এরকম একটা শেপ নেবেন, এভাবে বড় করে দিবেন, এখান থেকে রাউন্ড করে দিবেন। তারপর চলে আসবেন অপাসিটি 100 থাকবে, মাইনাস করবেন। নিচে চলে আসবেন স্টক ওয়েট এখান থেকে বাড়িয়ে নেবেন যতটুকু দিতে চান। তো আমি 4 করে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা মিডল বরাবর সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনি চাইলে নিচ থেকে স্টক কালারটা পরিবর্তন করতে পারবেন, এখানে অনেক কালার রয়েছে। দেন রাইট বাটনে ক্লিক করব। এরপর আমরা চাইলে এই লোগোটাকে এখানে অ্যাড করে টু ফন্ট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটা সুন্দর এডিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এই পাতাটা আমি নিয়ে নিলাম এখান থেকে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কালারটিকে পরিবর্তন করে একদম রেড করে দেব, সরি ব্ল্যাক করে দেব। দেখতেই পাচ্ছেন একটু ছোট বড় করে নিতে পারেন, ঘোরায় নিতে পারেন এভাবে। তারপর চলে আসবো অপাসিটি অপশনে, এটাকে ফুল মাইনাসের দিকে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আপনারা চাইলে যে কোনো ইমেজের শ্যাডো বা এরকম একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। যেমন দেখুন আমরা এই ফটোটা নিয়ে নিলাম, এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করব প্রথমে। তারপর এখান থেকে কালার ফিল্টারে চলে আসবো, এখান থেকে স্যাচুরেশন ফুল মাইনাস করব, ব্রাইটনেস চাইলে কমাইতে পারি। তারপর রাইট, এখান থেকে অপাসিটিটা আমরা মাইনাস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে
ফটোটাকে আল্ট্রা করে সেভ টু গ্যালারি বাটনে ক্লিক করব। তো এতটুকু ছিল আমাদের ফটো এডিটের কাজ। এরপর আমরা ওপেন করব ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এডিট অপশনে চলে আসব, নিউ প্রজেক্টে ক্লিক করব। আর আমাদের ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখলে অবশ্যই যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন ক্যাপকাট ব্যবহার করার আগে। তারপর ফটো সেকশনে চলে আসবেন, এখান থেকে আমরা যে ফটোটা এডিট করলাম সিলেক্ট করে অ্যাড করব। আমাদের ফটোটি এখানে চলে আসলো। দেন এখান থেকে ফার্স্টে ওয়াটারমার্কটিকে সিলেক্ট করে ডিলিট করব। এরপর ফটোর ডিউরেশন এভাবে বাড়িয়ে নেব যত সেকেন্ডের স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই। তো আমরা এখান থেকে স্ট্যাটাসটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে রাখবো, তাহলে কিন্তু এই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো, ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। ট্রেন্ডিং এর মধ্যে আপনারা দেখতে পারবেন এই ইফেক্টটি রয়েছে, তাছাড়া নতুন এই ইফেক্টটিও রয়েছে। তো এই যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো দিয়ে কিন্তু আমরা স্ট্যাটাসটা ক্রিয়েট করব। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, চাইলে এটাও ইউজ করতে পারেন, এটা আগের এটা নতুন। তাছাড়া ক্যাপকাট ওপেন করলে এখানে ইফেক্ট দেখতে পারবেন, অনেক ইফেক্ট রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমরা এই ইফেক্টটিকে ইউজ করে নিচ্ছি। দেন রাইট বাটনে ক্লিক করব, এটার ডিউরেশন আরো একটু কমিয়ে দিচ্ছি। তারপর আবারও শুরুতে চলে আসবো, ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা চলে আসবো এই সাইডে ডিস্ট্রিবিউশন নামে একটা সেকশন পাবো, এখানে ক্লিক করব। এখানে নতুন অনেকগুলো ইফেক্ট অ্যাড করা হয়েছে, তো আমাদের এখান থেকে অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন রিফেল, এটা দেখে আপনারা এই যে নড়াচড়া করতেছে এইটাই কিন্তু অ্যাড করবেন, ঠিক আছে। তো রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি, এই ইফেক্টটাকে আমরা শেষ পর্যন্ত বাড়িয়ে নেব। দেন এরপর আমরা এখান থেকে ব্যাক আসবে, এইখানে ক্লিক করে আবারও আসবো। দেন এখান থেকে আমরা চলে আসবো অডিও অপশনে, আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তার জন্য যদি অডিও থাকে, অডিও ফরম্যাট থাকলে সাউন্ডে ক্লিক করে অ্যাড করবেন, আর যদি ভিডিও ফরম্যাট থেকে অডিও কাটতে চান এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। তো আমি এই স্ট্যাটাসের অডিওটা নিতে চাই, এখান থেকে সিলেক্ট করব, যেমন প্লে করে দিচ্ছি। আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা মিউজিকের বাড়তি অংশ সিলেক্ট করে এভাবে স্প্লিট করে ডিলিট করব, তারপর ভিডিওটাকে সেভ করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।